এই মুহূর্তে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ের হ্যাট্রিক, তারপর নন্দীগ্রামে শুভেন্দু, নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দুর, নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 তিনবার টানা নন্দীগ্রামে জয়। 26-এর ভোটে ভবানীপুর নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তার কর্মসূচি রয়েছে। নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই তিনি নন্দীগ্রামে পৌঁছেছেন। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দু। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন, প্রতিনিধি সুস্মিতা। সঙ্গে থাকো সুস্মিতা। এই মুহূর্তে দর্শকদের ছবিটা দেখাচ্ছি। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দু, নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু, তার কর্মসূচি রয়েছে সেখানে। নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে তিনবার জয়ী শুভেন্দু অধিকারী এবং এই 26-এর ভোটে ভবানীপুর, তারই পাশাপাশি নন্দীগ্রাম, দু জায়গা থেকেই জয়ী শুভেন্দু অধিকারী এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু। এই মুহূর্তে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, সুস্মিতা শোনা যাচ্ছে? সুস্মিতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে যে ছবি দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে রয়েছেন শুভেন্দু অধিকারী। কর্মী সমর্থকদের তিনি সঙ্গে নিয়ে তার জয় উদযাপন করছেন, যে ছবি দেখতে পাচ্ছেন। জয়ের হ্যাট্রিকের পর নন্দীগ্রামের শুভেন্দু, নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দু অধিকারী। তিনি পৌঁছতেই সেখানে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তাকে স্বাগত জানিয়ে নিয়েছেন সবাই কর্মী সমর্থকরা এবং নন্দীগ্রামে যে জয়, বিপুল জয় পেয়েছেন, সেই জয় কর্মীদের সঙ্গে সেই জয় উদযাপন করছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি 2016, 2021 এবং 2026 টানা নন্দীগ্রামে জয়। সেই জয়ের হ্যাট্রিক শুভেন্দুর এবং 26-এর ভোটে ভবানীপুর, তারই পাশাপাশি নন্দীগ্রাম, সেখানেও জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু। গতকাল ভবানীপুরে কর্মসূচি ছিল এবং আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সুজিত ভৌমিক রয়েছেন, প্রতিনিধি সুজিত। সুজিত শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এবং যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে সভা, সেই সভা ধন্যবাদ জ্ঞাপন সভা উপস্থিত রয়েছে। তিনি কিন্তু জয়ের পর তিনি এলেন নন্দীগ্রাম, ভালোবাসার আলাদা আবেগের জায়গা। এই নন্দীগ্রামে এলেন, এখানে পরপর তিনবার তিনি জয়ী হয়ে বিধায়ক হয়েছেন। এখানেই তিনি ধন্যবাদ জানাবেন বলা যায় যারা ভোটার নন্দীগ্রাম বাসীকে, এবং তাকেও আজকে সম্বর্ধনা জানানো হবে। মূল যে কার্যালয় তারই পাশে তিনি একাধিক মূর্তিতে মাল্যদান করছেন এবং তার মঞ্চে উঠবেন। মঞ্চে উঠলেই তার সঙ্গে যে উচ্ছ্বাস দেখলো, তাকে সম্বর্ধনা দেওয়া শুরু হবে। তবে তিনি মূলত এই কর্মসূচি রেখেছেন যে তিনি ধন্যবাদ জানালেন যারা নন্দীগ্রামবাসী তার পক্ষে থাকবেন এবং তিনি বক্তব্য রাখবেন, তিনি সম্বর্ধিত হবেন। এখান থেকে তিনি হরিপুর এবং নয়াপাড়ার মতো জায়গাতেও সম্বর্ধনা নেবেন, কারণ সেখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সমর্থকরা। এটা তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন ফেরার সময় দেখা করবেন। এই যে আজকের যে কর্মসূচি, নন্দীগ্রাম মূল ব্লকের টাউন তাদের সঙ্গে
মূল যে বিজেপির কার্যালয় সেখানেই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। তিনি অনেকটা বড় হাসবে এবং হাসতে ব্যবসায়ী পথচারী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং এখন তিনি মনীষীদের একের পর এক মিছিলের মাল্যদান করছেন এবং উঠবেন তিনি মঞ্চে। এই মঞ্চ আর অনুগামী এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা রাজনৈতিক সংস্থা সম্বর্ধনা দেবেন বলে তার জন্য এখানে উপস্থিত হয়েছেন। পদ্মগুলিকে বড় মালা তারা ফুলের তোড়া সবাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। দেখাচ্ছি দর্শকদের জয়ের হ্যাট্রিকের পর নন্দীগ্রামের শুভেন্দু, নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দু, কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শুভেন্দু নন্দীগ্রামে এবং সেই জয় কর্মীদের সঙ্গে জয় উদযাপন করছেন শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 টানা 3 বার নন্দীগ্রামে তিনি জয়ী হয়েছেন। 26-এর ভোটে ভবানীপুর নন্দীগ্রামেও জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। 2 বার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জায়ান্ট কিলার শুভেন্দু। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং নন্দীগ্রামের কর্মসূচি ছেড়ে তিনি কলকাতায় ফিরে আসবেন। এই মুহূর্তে জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সুস্মিতাও রয়েছেন, সেখান থেকে সুস্মিতা। সুস্মিতা শোনা যাচ্ছে? সুস্মিতার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কর্মীদের জয় উদযাপনের শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে সেখানে এসে পৌঁছন এবং তারপর কর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কর্মী সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাকে সংবর্ধনা জানানোর পালা। এই মুহূর্তে সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। देखो देखो कौन आया, 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 देखो देखो कौन आया। भारत माता की जय, जय श्री राम, जय श्री राम। এই মুহূর্তে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি কর্মীদের সঙ্গে জয় উদযাপন করছেন। শুভেন্দু বারবারই বলেন নন্দীগ্রাম তার আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, সেখান থেকে তিনি এবারও জয়ী হয়েছেন। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং এই যে 26-এর ভোট সেখানে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সুজিত ভৌমিক রয়েছেন, প্রতিনিধি সুজিত, এই মুহূর্তে শুভেন্দুজি কোন জায়গায় রয়েছেন এবং এরপর আর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, মূলত আজকে ধন্যবাদ জ্ঞাপন যে সভা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে নন্দীগ্রামবাসী, নন্দীগ্রামের ভোটার, বিজেপির নেতা কর্মী সমর্থকদের সম্বর্ধনা তিনি ধন্যবাদ জানাতে চান এবং সেই ধন্যবাদ জানানোর যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু নন্দীগ্রাম 1 নম্বর ব্লক যে মূল যে বিজেপির কার্যালয় তারই সামনের মাঠে সেই মঞ্চ বাঁধা হয়েছে, সেখানেই তিনি উপস্থিত হয়েছেন। তিনি যে বলা যায় নন্দীগ্রাম বাজারে নামার পর শুভেচ্ছা বিনিময় করতে থাকেন বহু মানুষের সঙ্গে, তাই সবাই তার পরিচিত সেই দোকানদার থেকে সাধারণ মানুষের সঙ্গে সম্বর্ধিত হতে হতে শুভেচ্ছা বিনিময় করতে করতে তিনি পৌঁছে গেছেন মঞ্চে তাকে ঘিরে রীতিমতো যে আবেগ উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের সেটা লক্ষ্য করা যাচ্ছে। সবাই সম্বর্ধনা দিতে চাইছেন, ফুলের তোড়া এবং সঙ্গে যেসব উপহার তুলে দিচ্ছেন। তার আগে তিনি মনীষীদের
গলায় মালা দিয়েছেন এবং এখন তিনি যে মঞ্চে এসেছেন টাউন ক্লাব একবারে নন্দীগ্রাম বাজার ঘেঁষা থানা থেকে কিছুটা দূরে সেই মাঠে তিনি যে মঞ্চ বাঁধা হয়েছে তিনি সম্বর্ধিত হচ্ছে। আসলে আবেগটা একটু বেশি নন্দীগ্রামবাসী দেখছি। সেখানে নন্দীগ্রামে পরপর তিনি বিদায় হলেন তিনবার। সেই হ্যাট্রিক করার পর তার আজকের প্রথম আসা পরিস্থিতি তুমি জানো ভোট গণনার পর সবাই অপেক্ষা করছিল যে ভবানীপুরে তার সময় চলে যায়, হলদিয়ায় গিয়ে তিনি জয়ের সার্টিফিকেট নেওয়ার পর গভীর রাত হয়ে যায়, তাই তিনি আসেননি। আজকেই প্রথম এলেন, এসেই তিনি সম্বর্ধিত হচ্ছেন, তিনিও ধন্যবাদ জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় চলছে। এখান থেকে হরিপুর তারপরে রেয়াপাড়া পথির মধ্যে দেখা গেছে উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন শুভেন্দুর জন্য, শুভেন্দুকে শুভেচ্ছা জানাবেন সামনে থেকে এই আশায়। এখন মঞ্চে যেটা টাউন ক্লাবের মঞ্চে তুমি দেখতে পাচ্ছ হুড়োহুড়ি পড়ে গেছে, রীতিমতো উচ্ছ্বাস উন্মাদনা আবেগ সেটা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন তিনি বক্তব্য কিছুক্ষণের মধ্যে রাখবেন, তিনি ধন্যবাদ জানাবেন, তিনি সম্বোধনা উত্তরে তিনি শুভেচ্ছা জানাবেন, মানুষকে ধন্যবাদ জানাবেন এবং মূলত তারই উদ্যোগে আজকে এই আয়োজন, যেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা নাম দিয়ে এই টাউন ক্লাবের মাঠে সভা হচ্ছে। নন্দীগ্রামের যে ব্লক ওয়ানের মূল যে বিজেপির কার্যালয় তার সামনেই মঞ্চ বাঁধা হয়েছে, সেখানেই তিনি সম্বর্ধিত হচ্ছে, সম্বর্ধনা জানাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ, বিজেপির কর্মী সমন্বয় অরাজনৈতিক লোকজনকেও দেখতে পাচ্ছি এবং এরপরই তিনি এখন বক্তব্য রাখবেন এবং তিনি শুভেচ্ছা জানাবেন, ধন্যবাদ জানাবেন সবাইকে, কারণ তাকে একবার নয় দুবার নয় টানা তিনবার বিধায়ক নির্বাচিত করেছেন যে জায়গা সেই নন্দীগ্রাম থেকে কিন্তু এখন তিনি শুভেচ্ছা জানাতে চান নন্দীগ্রামবাসীকে এবং তিনি কিছু কথা বলবেন, যেসব কথা কিন্তু শোনার জন্য এমনি নন্দীগ্রামের মানুষজনও কিন্তু হাজির হয়েছে। কারণ তুমি জানো এই যে আয়োজন সেটা কিন্তু নন্দীগ্রামে এবং আজই প্রথম তিনি পা রাখলেন। কলেজের দুদিন আগে জয় পেয়েছেন, সেই খবরে উচ্ছ্বাস ছিল, উন্মাদনা ছিল নন্দীগ্রামের মানুষের, কিন্তু শুভেন্দুকে আজই প্রথম সামনে পেলেন। এবারের জয়ের পর আজই প্রথম এবং কাঁথি থেকে শান্তিপুঞ্জ থেকে তিনি একেবারে পৌঁছে গেছেন। ইতিমধ্যে মূল মঞ্চে যে ছবি নিউজ 18 বাংলায় দেখাচ্ছি সেই ছবিতে দেখতে পাবে ফুলের তোড়া নিয়ে মানুষজন শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলের মালা নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এখন তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন, তার কি বক্তব্য হবে সেদিকেও কিন্তু নজর রয়েছে, আগ্রহ রয়েছে এলাকার মানুষের এবং ছবিটা ধরা পড়ছে একটু বাড়তি আবেগ। তারও একটা কারণ হয়তো আছে, তারা হয়তো কেউ ভাবছে যে 9 তারিখ শপথ যদি হয় মুখ্যমন্ত্রীতে, সেখানে শুভেন্দু অধিকারীও কারো নাম রয়েছে তালিকার মধ্যে, চূড়ান্ত না হলেও সেখানে স্লোগানে শুনতে পাচ্ছি ভাবি মুখ্যমন্ত্রী বলে। তবে এখনো কোনো সিদ্ধান্ত এই ব্যাপারে না হলেও, এখনো কিন্তু সিদ্ধান্ত না হলেও একটু বাড়তি আবেগ এই প্রশ্নে কিন্তু নন্দীগ্রামের মানুষদের দেখতে পাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে নিউজ 18 বাংলার মাধ্যমে তিনি একের পর এক মালা গলায় পড়ছেন, ফুলের তোড়া নিচ্ছেন এবং উত্তরীয় করে নিচ্ছেন। একে একে দলের কর্মী সমর্থক এবং বিভিন্ন ক্লাব সংগঠন অরাজনৈতিক সংগঠনও কিন্তু এই বলা যায় আয়োজনে সামিল হয়েছে। আসলে আজকের শুভেন্দুর জয়, শুভেন্দুর আজকে নন্দীগ্রামে পা রাখা সবটাই কিন্তু অন্য আবেগ রয়েছে। কারণ আবেগের কারণ 2007 সালে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে উত্তাল হয়েছিল নন্দীগ্রাম, সেই আন্দোলনে পুরাভাগে ছিলেন শুভেন্দু অধিকারী। এবার মাইক তিনি নিজেই নিয়ে নিলেন, তিনি কিছুক্ষণের মধ্যে বলা শুরু করবেন, বলবেন তিনি নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে যেসব কথা তিনি কিন্তু ইতিমধ্যেই বক্তব্য রাখা শুরু করলেন এবং তিনি তার বক্তব্যে কি বলেন, তার 3 বার জয়ের পর প্রথম কি বলেন সেদিকে কিন্তু নজর থাকবে। সবাই কিন্তু শোনার আগ্রহ নিয়ে আছেন।